সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে, মা আছে, আর আমরা দুই বোন। বাবা মা দুই বোন। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর না? হুম। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি স্কুল পর্যন্ত। এসএসসি পর্যন্ত করেছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার আব্বু কি করেন? বাবা আগে কাজ করতো, এখন কিছু করে না, অসুস্থ হয়ে গেছে। এখন কিছু করে না। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখনো হয়নি, 20 বছর হয়েছে। এখন তো মোটামুটি 14-15 হইলে মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়, আপনার কেন হচ্ছে না? বিয়ে হচ্ছে না কারণ আমার ফ্যামিলি মানুষ অনেক গরিব, তাই বিয়ে শাদী যারা করতে আসে তারা যৌতুক হিসেবে অনেক টাকা পয়সা চায়, সেজন্য হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না, হ্যাঁ? হুম। আপনার বাবা তো কাজকর্ম করতে পারেন না, না, তাই বাবা তো? কাজকর্ম করতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা বিয়ে শাদীর জন্য। আপনাকে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনি তার কাছে বিয়ে বসবেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? তার বয়সটা যেরকমই হোক সেটা কোনো বেটার না, সে যদি ভালো মনের মানুষ থাকে তাহলেই হয়েছে। আপনি চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার, ভালো মনের মানুষ, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিতে। আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়ে যায়। ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে শাদী করতে চায় বসবেন? হুম, আসে না। আসে কে? এই কী অবস্থা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা রাও। হ্যাঁ। আচ্ছা, আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়ে যায়। ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে শাদী করতে চায় করবেন? হ্যাঁ, করবো। মন থেকে বলছেন তো? মন থেকেই বলছি। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ সমস্যা নাই। আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার কোনো ব্যক্তিগত ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না। কেন, আপনি ফোন চালান না? না, ফোন চালাই না, যেহেতু বাবা অসুস্থ সেজন্য ফোন কিনতে পারি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু। আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। পায়েল আপু, এখন কথা হচ্ছে আমরা এই ভিডিও তো পাবলিক করব। পাবলিক করার পরে অনেক প্রবাসী ভাই অথবা দেশি ভাই যদি আপনাকে বিয়ে শাদী করে, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, স্ত্রী মারা গেছে, স্ত্রী পরকীয়া করে চলে গেছে, ওরকম যদি কোনো ভাই আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনাকে বিয়ে করতে চায় বসবেন? হ্যাঁ, বসবো। বসবেন মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকেই বলছি। আপনার ব্যক্তিগত তো কোনো পরে চাহিদা থাকবে না, পরে বলবেন না তো যে বয়স বেশি। বুঝে শুনে বলবে না, কারণ আমরা বুঝে শুনেই বলতেছি। এই ভিডিও কিন্তু প্রমাণ থাকবে, হ্যাঁ? পরে বলবেন যে না, আমি বুঝতে পারি না, বিয়ে বসছি, আমি তোমার এখান থেকে চলে যাব। আচ্ছা, কারোর সাথে যদি আমরা ব্যক্তিগতভাবে বিয়ে শাদী দিয়ে দিই, প্রতারণা করবেন? না, প্রতারণা করবো না। অনেকেই কিন্তু বিয়ে শাদী করার পরে প্রবাসী ভাইয়ের আমাদেরকে কাছে কমপ্লেন করে যে ভাই, আমার স্ত্রী আমার 5 লাখ টাকা নিয়ে গেছে গা, 10 লাখ টাকা নিয়ে গেছে গা অন্য ছেলের সাথে ভাইগা। এমন কিছু পরিকল্পনা আছে আপনার? না, সেরকম কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, ঠিক আছে। ওইরকম পরিকল্পনা থাকলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, ঠিক আছে? আচ্ছা, পায়েল আপু, তাহলে আপনার কথা হচ্ছে আমরা আপনার জন্য একটা ভালো ছেলে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।